বাস্তবতা আমাদের জীবনে সবসময় থাকবে, কিন্তু নিজের ভালোবাসার জিনিসগুলো বাঁচিয়ে রাখাই জীবনের সার্থকতা। ঘুরে বেড়ানো মানেই কিন্তু অনেক দূর যাওয়া নয়। মাঝে মাঝে কাছের কিছুই আমাদের আবার নতুন করে বাঁচতে শেখায়। ভ্রমণ মানেই যে শুধু স্থান পরিবর্তন তা নয়, একটা মানসিক মুক্তি। দিন শেষে আমরা সবাই কোনো না কোনো রুটিনে বাঁধা পড়ি। সেই রুটিন ভেঙে দূরে কোথাও না গেলেও একটু হাঁটা, একটু প্রকৃতি দেখা বা নতুন কিছু অনুভব করাই হচ্ছে ভ্রমণ। ছোট্ট সেই বিরতি অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে চিন্তা এবং চেতনায়। ঘোরাফেরা তো শুধু একটি চিত্র নয়, চরিত্র গড়ে। যখন তুমি নতুন কোনো জায়গায় যাও, নতুন মানুষ দেখো, ভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হও, তখন শুধু স্মৃতি নয়, দৃষ্টিভঙ্গিও পাল্টে যায়। ভ্রমণ তোমাকে নম্র করে তোলে, কারণ বুঝতে পারো পৃথিবী কত বিশাল আর তুমি কতটাই ছোট। রাতে ডিনার করার জন্য গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সাথে ছিল শ্রদ্ধেয় বড় আপা এবং বড় ভাই, যাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং সম্মান, রেসপেক্ট সবই যাই বলেন। তো ওনাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যেই আমরা গিয়েছিলাম। রাতের বেলা ডিনার করব একসাথে এবং বিলটা আমার জামাই দিব। কিন্তু তা তো হলোই না, কারণ যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন, এই ভাইয়াটার সাথে কোথাও গেলে কখনোই বিল দেয়া যায় না। উনি টাকাটা পকেট থেকে আগেই বের করে রেখে দেন। এটা একটা ওনার স্বভাব। কখনোই ওনার সাথে কোথাও গেলে আমরা বিল দিতে পারি না, যতই চেষ্টা করি না কেন। যাই হোক, রাতের ডিনার করলাম একসাথে 4 জন। খুবই ভালো লেগেছিল মুহূর্তটা, স্মরণীয় করে রাখার মতো। রুমালি রুটি, চিকেন কড়াই, সাথে ছিল স্পেশাল নান রুটি। খাবারগুলো অনেক পছন্দের ছিল। আর যে রেস্টুরেন্টে খেয়েছি, রেস্টুরেন্টের নাম তো প্রথমেই ভিডিওতে দেয়া আছে। যারা যারা পছন্দ করেন এই ধরনের খাবার খেতে পারেন। খুবই ভালো এবং খুবই সুস্বাদু ছিল। আর রুমালি রুটিটা ছিল এতটাই সফট, এর আগে আমার আসলে এটা কখনো খাওয়া হয়নি। কিছুদিন আগে আপনাদের ভাইয়া গিয়েছিল এই রেস্টুরেন্টেই তার কিছু ফ্রেন্ড সার্কেলদের সাথে, সেখানে খেয়ে এসেছে এবং খুবই প্রশংসা, তাই আমাদেরকে নিয়ে গেল। তারপর রাতে ডিনার করলাম আমরা, অনেকক্ষণ ছিলাম, অনেক আড্ডা দিলাম, সাথে বোরহানিও ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা আবার রিক্সাতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 2 দিন ছিলাম বড় আপার বাসায়, অনেক এনজয় করলাম। আর যখন যাই তখনই অনেক এনজয় করি। দেখতেই পাচ্ছেন ভাই নিজে বিলটা দিয়ে দিচ্ছে। আমার জামাই অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বিলটা দিতে পারছে না। আর আমিও ভিডিওটা না করে পারলাম না, ভিডিওটা ধারণ করে নিলাম মোবাইলে। দৃশ্যটা খুবই ইন্টারেস্ট ছিল।